গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আই হোপ সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো ভাত বসিয়েছি আর এদিকে দেখো আলু সিদ্ধ করে নিচ্ছি। আজ এনেছি চিকেন, তো চিকেন রান্না করবো। তো চিকেন হলে তার বেশি কিছু লাগে না, গত দিনের ডালও আছে। তো চলো চিকেনটাই রান্না করবো। আগে চিকেনটা ধুয়ে আনি, তারপর পেঁয়াজ রসুন কাটা পেস্ট করে এগুলি আছে, তারপর রান্নায় চলে আসছি। তো অবশ্যই ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করো। যারাই আমার বন্ধু আছো, থ্যাংক ইউ সো মাচ। যারা ইউটিউব থেকে দেখছো, যদি নতুন হয়ে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, যদি নতুন হয়ে থাকো ফেসবুক পেজটাকে ফলো দিও। আর যারা অলরেডি এই কাজগুলি করে রেখেছো, থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, চিকেনটা ধুয়ে নিয়ে আসলাম আর পেঁয়াজ রসুন দেখো পেস্ট করে নিয়েছি। যে আদা পেস্ট করেছি, রসুনও পেস্ট করেছি, কাঁচা লঙ্কাটাও পেস্ট করে নিয়েছি। এখন কড়াতে তেল দিলাম। এখন চিকেনটা রান্না করার আগে এখানে দেখো কিছু টমেটো আর এই যে খেজুর নিয়েছি, এগুলি দিয়ে টক মিষ্টি একটা চাটনি করবো। যেহেতু ডাল রান্না করবো না, ডাল গত দিনে কিছু রয়েছে, তো আজ ডালটা রান্না করবো না। তো যেহেতু চিকেন হবে, আর শেষ পাতে একটু টক মিষ্টি চাটনি করে নিই। টমেটো কেটে নিয়েছি আর খেজুরগুলো আজ পেস্ট করলাম না, অন্যদিন পেস্ট করে দিই। আজ গোটাই রাখলাম, বিচি ফেলে দিয়ে সম্বাদ দিয়ে দিচ্ছি। চাটনিটা একদম সিম্পলিভাবেই করি আমি, ভালো লাগে খেতে। তো শুকনো লঙ্কা আর সরিষা ফোড়ন দেবো। চাটনিতে সরিষা ফোড়ন দিলে বেশ ভালো একটা সেন্ট আসে। সরিষা আর শুকনো লঙ্কাটা হয়ে গেছে, এখন খেজুর আর টমেটোটা দিয়ে দেবো। লবণ দিলাম, কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি। এখন হলুদ লবণ ভালো করে মিশিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দিলাম, একটুখানি ঢাকা দিয়ে দিই, তাতে করে টমেটোগুলো একটু নরম হবে। তো চাটনিটা বসিয়ে দিয়েছি, এখন পেঁয়াজ কুচানোর বাকি রয়েছে, পেঁয়াজগুলি কেটে নিচ্ছি। বন্ধুরা দেখো টমেটোটা অনেকটাই নরম হয়েছে, নাড়াচাড়া দিয়ে যতদূর সম্ভব গুলিয়ে নেব। বাকিটা চুলের মধ্যে গলে যাবে। অনেকটাই নরম হয়েছে, আমরা নাড়াচাড়া দিয়ে দেখি কতটুকু গলানো যায়। টমেটোটা ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে দেখো ফুটন্ত জল দিয়ে দিলাম, লবণ দিলাম সামান্য, দিয়ে ফুটতে দিলাম। আর এখন দিয়ে দিলাম তেঁতুল, অল্প করেই দিলাম। টমেটো তো টক থাকে না, তো টকের জন্য তেঁতুল দিলাম। আর এখন মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি। তো অনেকটাই মিষ্টি হবে, বেশি করে চিনি দিয়েছি। নাড়াচাড়া দিয়ে আবারও কিছুক্ষণ ফুটতে দেব। তো চিনিটা গলবে আর কালারটাও চেঞ্জ হবে বন্ধুরা, চিনির শিরা ছাড়বে। দেখো চিনির শিরা সাথে শুরু করেছে, আর এই যে কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে। অনেকটাই হয়ে এসেছে চাটনিটা। তো এমন হালকা পাতলাই নামাবো। তো বন্ধুরা দেখো হালকা পাতলা আমার দারুণ স্বাদের টক মিষ্টি চাটনিটা হয়ে গেছে। কার কার পছন্দ টক মিষ্টি চাটনি খেতে অবশ্যই কমেন্টে জানাই, আমার তো খুব ভালো লাগে। আর চিকেন তো রান্না করবো, চিকেনটাকে দুভাগ করে নিয়েছি। এই যে ছেলের জন্য কম মশলা কম ঝালে, আর হাজব্যান্ডের জন্য আলু দিয়ে পাতলা করে চিকেনের ঝোল হবে আর কি। তো ছেলেটা এক পাশে বসালাম, এই যে পেঁয়াজ ভেজে নিয়ে চিকেনটা দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো আর কি। দুপাশে দুটো চিকেন একসাথে রান্না করে নেব। তো দেখো এটা মিশিয়ে নিয়েছি, এখন ঢাকা চাপা দিয়ে দেব। তারপর ওই পাশে আবার আলু দিয়ে যে পাতলা চিকেনের ঝোলটা হবে, একটু ঝালও হবে, তো ওইটাও কষিয়ে নিচ্ছে আর কি। ভালো করে কষিয়ে তারপর ঝোল দিয়ে দেব। তো আবার আসলাম ছেলের চিকেনটা নাড়াচাড়া দিতে। তো দুদিকে তো দুটা বারবার এদিক ওদিক করে নাড়াচাড়া দিচ্ছে আর কি। তো দেখো এখানে হালকা পাতলা যে চিকেনের ঝোল দিয়ে দিলাম, লবণ দিলাম, ফুটতে দিলাম। আর এদিকে ছেলের চিকেনটা হয়ে গেছে আর কি, কম মশলা কম ঝালের। আর এদিকে আলু দিয়ে পাতলা করে চিকেনের ঝোলটা হয়ে গেছে, গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো ভালো করে
মিশিয়ে দিলাম। এখন জাস্ট নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। হালকা পাতলা চিকেনের ঝোলটা হয়েছে, এটা হাজব্যান্ডের পছন্দ, তো তার জন্যই দুই রকমভাবে রান্না করি, ছেলের পছন্দের একটা, হাজব্যান্ডের পছন্দের একটা। তো দেখো হালকা পাতলা চিকেনের ঝোলটা কীরকম হয়েছে, আর এই যে মাখো মাখো চিকেন কষাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো থ্যাংক ইউ বন্ধুরা আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য, সাপোর্ট করার জন্য। বাই।